ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে ইমপারফেক্ট ব্ল্যাক স্মোকি আইস। প্রথমে শ্যাডো অ্যাপ্লাই করার আগে আমি কনসিলার দিয়ে শ্যাডোর জন্য বেস প্রিপেয়ার করে নিচ্ছি। আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি। এরপর একটি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে আমি কনসিলারটিকে ব্লেন্ড করে নেব এবং আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালটিকে কেন ইমপারফেক্ট বলছি তা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আমি একটি ফ্লপি ব্রাশ নেব। এরপর আমি আমার আইশ্যাডো প্যালেট থেকে খুব লাইট একটি কালার চুজ করব। এই কালারটি নিচ্ছি আমি। কালারটি একটু পিঙ্কিশ কালার। এভাবে ফ্লপি ব্রাশ দিয়ে আমি আমার ক্রিজে এটি সুন্দরভাবে ব্লেন্ড করে অ্যাপ্লাই করব। এরপর আমি রেডিশ পিঙ্ক শেডটি ইউজ করছি। আমি আমার ক্রিজে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি এটি। এরপর আমি রেডিশ ব্রাউন কালারটি নিচ্ছি। এটি আউটার কর্নার এবং ইনার কর্নারে ভালো করে ব্লেন্ড করে নিব। নেক্সট আমি ব্রাউন কালারটি নিচ্ছি আমার ইনার কর্নারটাতে জাস্ট হাইলাইট করার জন্য, মানে ডেপথ বোঝানোর জন্য। শার্প এরিয়াটুকু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আইলাইনার জেল ইউজ করব। একটি কনসিলার ব্রাশ দিয়ে এভাবে সুন্দর করে অ্যাপ্লাই করছি। এরপর একটি ব্রাউন শেড দিয়ে আইলাইনার জেলের অংশটুকু আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্ল্যাক কালারটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্ল্যাক শ্যাডোটি লোয়ার ল্যাশ লাইনের সামান্য একটু নিচ দিয়ে ভালো করে একটু ব্ল্যাকিশ করে নিচ্ছি। ব্ল্যাক যতটা ডার্ক হবে ততটা দেখতে সুন্দর হবে। এরপর আমি আমার ওয়াটার লাইনে কাজল ইউজ করছি। আপার ল্যাশ লাইনের যেই সব জায়গাতে যে লাইনারটি ভালো মতো বসেনি সেসব জায়গাতে ভালো করে কাজল বসিয়ে নিচ্ছি। এরপর একটি ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে আইব্রোর অংশটুকু হাইলাইট করব একটি কনসিলার মাধ্যমে।
এরপর হাইলাইটার ইউজ করার মাধ্যমে আইশ্যাডোটি কমপ্লিট করছি। এতটুকু আই মেকআপ কমপ্লিট করতে পারলে আপনি যে কোনো প্রোগ্রামের জন্য একদম রেডি। আমার ইমপারফেক্ট ব্ল্যাক স্মোকি আই টিউটোরিয়াল বক্সে জানান এবং ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হবে আগামী সপ্তাহে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।